আসসালামু আলাইকুম। শাইমা রেসিপিতে স্বাগতম। বিয়ে বাড়ির ঝাল ঝাল রেজালার সুগন্ধই অন্যরকম। অনেকেই বাড়িতে রেজালা তৈরির চেষ্টা করলেও বেশিরভাগ সময় বাবুর্চিদের মতো রং ও স্বাদ আনতে পারেন না রান্নায়। মজাদার শাহী রেজালা রান্না করতে পারেন গরু কিংবা খাসির মাংস দিয়েও। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাবুর্চি স্টাইলে গরুর মাংসের রেজালা। গরুর মাংসের রেজালা তৈরি করতে যে সকল উপকরণগুলো লাগবে তা এক নজরে দেখে নিই। জিরা বাটা, এলাচ বাটা, সাদা গোলমরিচ বাটা, পোস্তদানা বাটা, বাদাম বাটা, জয়ফল ও জয়ত্রী একসাথে বাটা, আদা, রসুন, লবণ, পেঁয়াজ কুচি, তেল, ঘি। মাংসগুলোকে ধুয়ে বড় টুকরা করে কেটে নিয়েছি। রেজালা তৈরির সময় বাবুর্চিরা হাড় চর্বি সহ মাংস নিয়ে থাকে, তাই আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। এখন একে একে সবগুলো মশলা মাংসের সাথে দিয়ে দিব। 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ আদা ও 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা ও 1/2 টেবিল চামচ এলাচ বাটা। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পোস্তদানা বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা গোলমরিচের বাটা। এর সাথে 1 টেবিল চামচ বাদাম বাটা, তার সাথে 1/2 টেবিল চামচ জয়ফল বাটা ও 1/2 টেবিল চামচ জয়ত্রী বাটা, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/2 কাপ পরিমাণ তেল। এর সাথে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 পিস শাহী এলাচ দিয়ে দিলাম, 3 পিস এলাচ ও 1টি তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 1 টুকরো দারচিনি। এখন সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে টক দই দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে হাই হিটে চুলায় বসিয়ে দিব। বিয়ে বাড়ির রেজালা রান্নার ক্ষেত্রে বাবুর্চিরা পানি ব্যবহার করেন না, তবে মাংসের উপর নির্ভর করে। যদি মাংস সিদ্ধ না হয় তবে অল্প পানি ব্যবহার করতে পারেন। মাংস থেকে পানি ছেড়ে দিলে চুলার আঁচ কমিয়ে ঘন্টাখানেক রান্না করুন। মাঝে মাঝে একটু নেড়ে দিব যাতে তলায় লেগে না যায়। এখন মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এতে আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব। এর সাথে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম ও 4-5টি কাঁচামরিচ। গ্রানের জন্য কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে দিলাম এবং 1/2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এতে একটি শাহি শাহি গরুর মাংসের রেজালার ফ্লেভার আসবে। আমার রান্না হয়ে গিয়েছে। এখন পরিবেশন করব অল্প কিছু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে। রেজালা থেকে খুবই সুন্দর গ্রান বের হচ্ছে এবং দেখতেও কালারটা খুব সুন্দর হয়েছে। সাদা পোলাওয়ের পাশাপাশি রুটি কিংবা পরোটা দিয়েও খেতে সুস্বাদু এই রেজালা। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।